বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সকাল ৭:৩০ থেকেই শুরু হয়েছে। যথারীতি কিন্তু ভোট গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া জেলা স্কুল ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে থেকে আপনাদেরকে জানার চেষ্টা করবো বগুড়ার ভোট নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, এই কেন্দ্রে আসার আগে আমি আরও বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি এবং সেখানে দেখেছি এখন পর্যন্ত কিন্তু মোটামুটি যে কেন্দ্রগুলো ঘুরেছি সেগুলোতে কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি কিন্তু তেমন চোখে পড়েনি। যেরকম এর আগে আমি গিয়েছিলাম বগুড়া ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং সেখানে সকাল বেলা 11:30 পর্যন্ত আমি দেখেছি সেটা হলো যে সেখানে মাত্র 10% মতো ভোট কাস্ট হয়েছে এবং শহরের সিটি গার্লস হাই স্কুলেও গিয়েছিলাম, সেখানে 2টি ভোট কেন্দ্র আছে, সেখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। তবে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা না গেলেও কিন্তু ভোট কেন্দ্রের পরিবেশ বা ভোটের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। দর্শক, আমি এই কেন্দ্র এখন বর্তমানে যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রটা হলো যে বগুড়া জেলা স্কুল। দর্শক, এই ভোট কেন্দ্রে মোট ভোটার হলো 2182 জন। এর মধ্যে নারী ভোটার 1139 এবং পুরুষ ভোটার 1043 জন। বেলা 11:30 পর্যন্ত এই ভোট কেন্দ্রে ভোট পড়েছে 302টা। আর মোট ভোটের পার্সেন্টেজ যদি বলা যায় সেক্ষেত্রে 13.84% ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল ভোটে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। বগুড়ার মানুষ তাকে ঘরের ছেলে হিসেবে বিপুল পরিমাণে জয়লাভ করান ভোট দিয়ে। পরবর্তীতে যেহেতু তিনি 2টি সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, নিয়ম অনুযায়ী তাকে একটিতেই থাকতে হবে। আর তিনি যেহেতু ঢাকা থেকে দেশ পরিচালনা করবে এবং ওই আসনটিও ঢাকাতেই, সেহেতু তিনি এই আসনটি ছেড়ে দেন। এই আসনটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই উপনির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই আসনটিতে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে 3টি রাজনৈতিক দলের প্রার্থী। এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী 2 দলই কিন্তু বিএনপি এবং জামাত। অপর দলটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিএনপি থেকে এবার নির্বাচন করছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা এবং জামাত থেকে যিনি প্রার্থিতা করছেন তিনি আবিদুর রহমান সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন। দর্শক, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে আমরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজলের সাথে তিনি আমাদের জানিয়েছেন নির্বাচনী মাঠে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া 655 জন ভোট গ্রহণ কর্মকর্তা, 1382 জন পুলিশ সদস্য, প্রায় 2000 আনসার সদস্য, 8 প্লাটুন বিজিবি, 10 প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। দর্শক, এই আসন জনের জয়লাভ সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানাই, তাহলে সেটি এমন যে 1991 থেকে 2008 সাল পর্যন্ত এই আসনটি ছিল বিএনপির দখলে। এর মধ্যে 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তবে বিএনপি ভোট বর্জন করায় 2014 সালে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন জাপার নুরুল ইসলাম ওমর। 2018 সালের দিকে নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তবে তিনি শপথ না নেওয়ায় নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচন করে বিজয়ী হন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচন হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দর্শক, এই আসনটি যদি সংক্ষিপ্ত ইতিহাস যেটা জানালাম এবং এই আসনের ভোটের নির্বাচনের জয়ের যে হিসাব রেখা সেটা যদি বলা হয় সেক্ষেত্রে নির্বাচনে যদি প্রতিবারই বিএনপি অংশগ্রহণ করতো বা কিন্তু যেটা বলা যায় সেটা আসলে এই আসনটি কিন্তু প্রতিবারই কিন্তু বিএনপির দখলে থাকতো। আর এই কারণে কিন্তু মূলত এই আসনটিকে আসলে বিএনপির ঘাঁটি হিসেবে বলা হয়। দর্শক, বগুড়া সদর আসনের উপনির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম এনাম আহমেদ। Side by side fridge.